আসসালামু আলাইকুম সকলকে। আজকের আরবি ভাষা শিখার ভিডিওতে অল্প সময়ে আরব কান্ট্রিতে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ যে শব্দ এবং বাক্যের প্রয়োজন হয় সেই সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে না দেখে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক নতুন কিছু জানতে পারবেন। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আনানি, মানে হচ্ছে স্বার্থপর। এন্থ মাররা আনানি, তুমি অনেক স্বার্থপর। আমরা জানলাম স্বার্থপর আরবি হচ্ছে আনানি। আনানি দিয়ে একটি বাক্য গঠন করা যাক। এন্থ মাররা আনানি, তুমি অনেক স্বার্থপর। যদি বলি তুমি অনেক বড় স্বার্থপর, তাহলে ইনতা মাররা কাবির আনানি, তুমি অনেক বড় স্বার্থপর। এখানে মাররা মানে হচ্ছে অনেক বা বেশি, এন্থ মানে হচ্ছে তুমি। তাহলে আমরা এই পেজ থেকে শিখলাম আনানি আরবি শব্দের অর্থ হচ্ছে স্বার্থপর। মাররা মানে হচ্ছে অনেক বা বেশি, এন্থ মানে হচ্ছে তুমি বা আপনি। তো পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে আরবি শব্দটি হাল মানে হচ্ছে সমাধান, আসান মানে হচ্ছে কারণ, খালনি আখাল্লাস আমাকে শেষ করতে দাও, খালনি মানে হচ্ছে আমাকে করতে দাও, আখাল্লাস শেষ, হাল মানে হচ্ছে সমাধান, আসান মানে হচ্ছে কারণ, খালনি আখাল্লাস আমাকে শেষ করতে দাও, খালনি আমাকে করতে দাও, খাল্লেস শেষ। হাদা লিক এটা তোমার জন্য, হাদা মানিছে এটা, লিক মানিছে তোমার জন্য। আমরা সাধারণত জানি লি মানিছে জন্য, আর এখানে শেষে ক যুক্ত হয়েছে, ক মানে হচ্ছে তোমার। হাদা লিক এটা তোমার জন্য। আনা মা আকদার, আনা মা আকদার আমি পারবো না। যদি বলি আমি পারবো তাহলে আনা আকদার আমি পারবো। যদি বলি আমি পারবো না, আনা আনা মা আকদার আমি পারবো না। আমি উঠাতে পারবো না, আনা মা আকদার আশিলা আমি উঠাতে পারবো না। আনা মানে হচ্ছে আমি, মা মানে হচ্ছে না, আকদার মানে হচ্ছে পারা, আশিলা মানে হচ্ছে উঠানো। মা আকদার মানে হচ্ছে পারবো না, আশিলা উঠাতে। হাদা লিক এটা তোমার জন্য। আনা মা আকদার আমি পারবো না, আনা মা আকদার আশিলা আমি উঠাতে পারবো না। আনা আকদার, আনা আকদার, আনা আকদার আমি পারবো। হুইকদার সে পারে বা পারবে, তিকদার পারবেন, মা তিকদার পারবেন না। শিল মানে উঠানো, এর ফাহাদা এটা উঠান বা তুলুন, বা এভাবে বলতে পারি শিলহাদা এটা উঠান বা তুলুন। তো এই পেজে যে গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যগুলো আছে এগুলো প্রতিদিনই প্রায় ব্যবহার করা হয়ে থাকে আরব কান্ট্রিতে। তো প্রথম শব্দ নিয়ে আলোচনা করব, পরে বাক্য গঠন করব। জোয়ান মানে হচ্ছে ক্ষুধার্ত বা খিদা লাগা বা ক্ষুধা লাগা। জোয়ান মানে হচ্ছে খিদা লাগা। যেমন আনা জোয়ান আমার খিদা লাগছে। আপনার যদি খিদা লাগে তাহলে বলবেন আনা জোয়ান, আনা জোয়ান আমার খিদা লাগছে। আতশান মানে হচ্ছে পিপাসা, তৃষ্ণার্ত বা পিপাসার্ত। আনা আতশান আমার পিপাসা লেগেছে, আনা আতশান আমার পিপাসা লেগেছে। সাবআন মানে হচ্ছে পেট ভরা বা পেট ভর্তি বা পেট ভরে গেছে। আনা সাবআন, আনা সাবআন, আনা সাবআন, আনা সাবআন আমার পেট ভরে গেছে। আকিল মানে হচ্ছে খাওয়া। আবি আকিল শাই আমি কিছু খাবো। আবি আকিল শাই আমি কিছু খাবো। আবি শরাব ময়া আমি পানি পান করব। শরাব মানে হচ্ছে পান করা, আসির মানে হচ্ছে জুস। যদি বলি আমি জুস পান করব, আবি আশরাব আসির, আবি আশরাব আসির আমি জুস পান করব। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবিন্দু, ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে উৎসাহ অনুপ্রেরণা যোগাবেন, তাহলে ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।